বন্ধুরা আসসালামু আলাইকুম। দেখুন কত সুন্দর কাঁকড়া মাছ নিচ্ছি। এই কাঁকড়া মাছগুলো আমি আজকে বোনা করবো। আমি মাছগুলো আগে কাইটে নেই, তারপর আবার দেখাই কি সুন্দর কাঁকড়া মাছ দেখছেন। এই কাঁকড়া মাছের ঠোঁট দিয়ে বলে অনেক কাজে লাগে এগুলো। কারো ব্যথা জমে থাকলে এই ঠোঁট দিয়ে আসিয়ে রক্ত বের করে দেয়, তাহলে ব্যথাটা কমে যায়। আমি মাছগুলো কাইটে নিই তাহলে। আমি কাইটে নিই। এবার আমি ছোটো ছোটো করে পিস করে কেটে নেব। আমার মাছগুলো কোটা হয়ে গেছে, এখন আমি ভালো করে ধুয়ে নিই। আর এক পিস মাছ আছে, কেটে দিই। হ্যাঁ, মাছটা দিয়ে নিই ভালো করে। কাঁকড়া মাছের কেমন ঠোঁট, বড় বড় ঠোঁট। এই ঠোঁটগুলো অনেক ধারালো, করাতের মতো ধার। এই যে মাছগুলো সুন্দর করে কাইটে ধুয়ে নিচ্ছি, লবণ দিয়ে মাখিয়ে দিয়েছি। এখন আমি রান্না করব, বোনা বোনা রান্না করবো, জল দেবো না। দেখুন আমি কিভাবে রান্না করি। এখন আমি মাছগুলো সব মশলা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর লবণ, এগুলো সব এখানে দিয়ে দিলাম। এখন আদা, রসুন, জিরে বাটা দিয়ে দিলাম। আর এখানে এগুলো পেঁয়াজ বাটা দিলাম। পেঁয়াজ বাটা আর কাঁচা জিরে বাটা দিলে তরকারিটা অনেকটা মজা লাগে, অন্যরকম একটা ঘ্রাণ আসে। কাঁচা জিরার যে একটা ঘ্রাণ, অনেক সুন্দর ঘ্রাণ। আর পেঁয়াজ বাইটে দিলাম, এই জন্যে আমি জিরাগুলো কাঁচা জিরে দিয়ে দিলাম বাইটে, আর পেঁয়াজ বাইটে দিয়ে দিলাম। এখন এই কাঁচামরিচ দিলাম আর পেঁয়াজ দিলাম। যেহেতু আমি ভুনা করবো, এই জন্য আমি বেশি করে পেঁয়াজ দিলাম। এখন আমি কড়াইতে তেল দিয়ে দেব। মাছটা সুন্দর করে মাখিয়ে নেই। আমার তেলটা গরম হয়ে গেছে, এখন আমি এই মাখানো মাছগুলো তেলের মধ্যে ছেড়ে দেব। এরকম আস্তে আস্তে নাইড়ে তারপরে মাছটা ভুনা করবো, তাছাড়া ভেঙে যাবে।
বন্ধুরা অনেকে কমেন্ট করছেন, কমেন্টটা পড়ে অনেক ভালো লাগছে। সবাই এভাবে কমেন্ট করে যাবেন, সবাই লাইক দিয়ে যাবেন। আমার চ্যানেল তো ছোটো চ্যানেল, অনেকে দু একজনে কমেন্ট করছে, তাই ওই দু একজনের কমেন্ট পড়ে আমার অনেকটা ভালো লাগছে। সবাই আপনারা কমেন্ট করবেন, আমি অবশ্যই কমেন্ট করব আর কমেন্টের উত্তর দেবো। একজনে পিঠা চাইছে আমার কাছে, অবশ্যই দেব। সবাই আমাকে সাপোর্ট করে যাবেন, আমি যেন অনেক দূরে এগিয়ে যেতে পারি। আর আমার বাসায় কথায় যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে সবাই নিজ দিনে ক্ষমা করে দেবেন। এই যেমন মাছের বোনাটা হয়ে গেছে, কাকলা মাছ, দেখেন কত সুন্দর হয়েছে। আমি একটু জল দিয়ে নেই, এইভাবে বোনা দিচ্ছি। এখন আমি নামিয়ে নিই। মাছটা আমি নামিয়ে নিছি, আমার কাকলা মাছের ভুনা তরকারি হয়ে গেছে। কাকলা মাছের ভুনা তরকারি আর পাতলা মসুরির ডাউল কেমন হবে সবাই কমেন্টস করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। এই আমার শাশুড়িরে খাইতে দিলাম। তরকারি দিয়ে দিই, কেমন হয়েছে বলবেন। আমার শাশুড়ি অসুস্থ, তাই বলছে যে তাইকে আমার চেহারা না দেখাইলে, এই জন্যে দেখাইলাম না। আমার শাশুড়ির জন্য দোয়া করবেন সবাই, আমার শাশুড়ির জন্য ভালো হয়ে যায়। আজকের ভিডিও পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।